বাংলাদেশে লাস্ট 2 বছরে কি হচ্ছে। এইসব বিষয় চলমান ঘটনা। চলুন রিসেন্ট একটা ঘটনা দেখে আসি, যেখানে একজন লোক আর একটা লোককে জাস্ট মেরে ফেলছে, মানে দুনিয়া থেকে তারা সরাই দিছে। সেই লাশ নিয়ে মামলা করতে যাওয়া হয়েছে থানাতে, আর সেখানে দেওয়ার পরে পুলিশ তাদের কাছে টাকা দাবি করছে। টাকা ছাড়া কোনোভাবেই মামলা নেওয়া হবে না, এরকমটা কথা জানিয়েছে পুলিশ। জি, রিসেন্ট এরকম একটি ঘটনা হয়েছে, যার ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এভাবে করেই চলবে? এভাবে করে কি দিনকে দিন শেষ হয়ে যাবে? আর বর্তমান যাদের হাতে মূলত হচ্ছে মূল ক্ষমতা, কিংবা যাদের হাতে মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু, তারা কি করবে? তারা কি এটাকে চেয়ে চেয়ে দেখবে? এটার জন্য কি এত কষ্ট করে ছাত্ররা জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছিল? দেয় নাই তো। তবে আজ কেন এই করুণ পরিস্থিতি বাংলাদেশে দেখতে হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। একজন পুলিশ, একটা দেশের পুলিশ যারা জনগণের প্রাথমিক পর্যায়ের ভরসার জায়গা, তারা যদি লাশ সামনে রেখে বলে টাকা না দিলে মামলা নিব না, সবচেয়ে বড় প্রমাণ যেখানে হাজির করা হয়েছে সেখানেও তাদের টাকা লাগবে। কেন? সরকার কি আপনাদের টাকা দেয় না? রাষ্ট্র কি আপনাকে বেতন দিচ্ছে না? নাকি আপনাকে রাষ্ট্র বলে দিয়েছে যে ঘুষের টাকা দিয়ে সারা জীবন চলবা, তাও আবার একটা লাশকে নিয়ে? এমনটা যদি হতে থাকে বাংলাদেশে, এমনটা, তবে আসলে এই দেশটার লাস্ট পরিণতি কি হতে পারে, কিংবা এই দেশটা কোথায় গিয়ে ঠেকবে? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, এই প্রশ্নের উত্তর দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। আর বাংলাদেশের কোনো কিছু এই মুহূর্তে বিচার পাওয়া যাচ্ছে না, কোনো কিছুতে না, সঠিক বিচার কোথাও নেই। আজ একটাবার চিন্তা করুন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ে রাস্তায় নিরাপদ না, কোন এক নেশাখোর তার উপরে হামলা করলো। নেশাখোরের মনে তো কোনো ভয় নেই, কারণ সে বুঝে গেছে বাংলাদেশে কোনো বিচার আচার কোনো কিছু হবে না। এই চিন্তা ভাবনা করেই কিন্তু সেই কাজটি করবে। আর সেটাই তো হচ্ছে তো সেটাই যেটা এখন নেশাখোররা চাচ্ছে। ওরা তো চেয়েছিল এরকম একটি বাংলাদেশ।